الحمد لوليه والصلاة والسلام على أهله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم: رغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. آکس کے بدینار درم خیر نیندوخت. آکس کے بدینار درم خیر نیندوخت. سر عاقبت اندر سر دینار درم کرن. سر عاقبت اندر سر دینار درم کرن. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একে একে রমজানের শুরু থেকে নিয়ে আজকে রমজানের সর্বশেষ জুমআ পর্যন্ত সুস্থ সবল রেখেছেন। আমাদেরকে রমজানের ফরজ বিধান, গুরুত্বপূর্ণ ইবাদত, রোজাগুলোকে রাখার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মনের মনিকোঠা থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, পর্দার আলের মা ও বোনেরা, ভালো কাজ, দিনী কাজ, আমল, ইবাদত এগুলো আমার ইচ্ছা শক্তিতে, ইচ্ছা বলে কোনোভাবে করা সম্ভব না। আমরা একটা তাসবিহ প্রায় সময় পড়ি, সব সময় পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ এটাই, যেই কোনো ভালো কাজ, যেই কোনো আমল, যেই কোনো ইবাদত একমাত্র আল্লাহর তৌফিকে হয়ে থাকে, আল্লাহর সাহায্যে হয়ে থাকে, এছাড়া কোনোভাবে সম্ভব না। ইচ্ছা করলেই সব করতে পারবে না যদি আল্লাহ না চান। আল্লাহ তাআলা আমাদের উপর বিশেষ দয়া আর ইহসান করেছেন, যার বদৌলতে আমরা রমজান মাসের মতো একটা মহান মাস পেয়েছি। এ পর্যন্ত আমাদের হায়াতটা দীর্ঘায়িত করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে পাওয়ার পর সুস্থ রেখেছেন, যার ফলে আমরা রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারলাম। এই জন্য আমরা আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে গুনার কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, আল্লাহ তাআলার অসন্তুষ্টি কাজ, আল্লাহর হাবিবের অসন্তুষ্টির কাজ, এগুলো থেকেও বাঁচা একমাত্র আল্লাহ তাআলার সাহায্য হয়ে থাকে, এছাড়া সম্ভব না। আমরা সবাই গুনাহমুক্ত জীবন যাপন করতে চাই মুসলমান হিসেবে, এরপরও আমাদের গুনাহমুক্ত জীবন যাপন করা সম্ভব হয় না। ততটুকুই হয় যতটুকু আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বাঁচান ততটুকুই আমরা বাঁচতে পারি, এছাড়া আমাদের দ্বারা সম্ভব না। আমি খুতবায় পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি সূরা, 30 নম্বর পারা, সূরা কদর। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি অনেক দয়ালু, অনেক দয়ালু। একজন মা, একজন বাবা তার সন্তানের প্রতি যেরকম দয়ালু, এর থেকে শত শত গুণ বেশি আল্লাহ তাআলা তার বান্দার উপর দয়ালু। দুনিয়ার মা বাবা আমরা যারা আছি, আমরা সাময়িক সময়ের জন্য আমাদের সন্তানদের মালিক, সাময়িক সময়ের জন্য। এই সাময়িক সময়ের মালিক হওয়ার কারণে দেখা যায় আমার সামনে আমার সন্তানকে কেউ আঘাত করবে, একটা ফুল দিয়েও একটা বাড়ি দিবে, একটা আঁচড় দিবে, এটাও আমরা বরদাস্ত করি না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের সবার প্রকৃত মালিক, আমাদের সকলের আসল সৃষ্টিকর্তা, আসল রব, তিনি কিভাবে বরদাস্ত করবেন বান্দাদের ত্রুটির কারণে তাদের জন্য যে এক ভয়ঙ্কর জাহান্নাম অপেক্ষমান, কঠিন শাস্তির ঘর জাহান্নাম অপেক্ষমান, এটা আল্লাহ তাআলা কোনোভাবে সহ্য করেন না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন চেষ্টা করেন, বিভিন্ন অফার দেন। আমরা দুনিয়ার মা বাবারও অনেক সময় সন্তানের সাথে তার কোনো কাজের কারণে রাগ করে, যখন তাকে সংশোধন আমাদের উদ্দেশ্য হয়, তখন ধমক দিয়ে বলে, যা আমার ঘর থেকে বের হয়ে যা, আর আসবি না। ঠিকই এটা তাকে শাসনের জন্য, শাসনের নিয়তে এটা করি, বলি, কিন্তু পরক্ষণে আবার ওই যার সাথে ওই ছেলের সম্পর্ক ভালো, তার মাধ্যমে আবার তাকে বোঝানোর জন্য বলি যে তাকে আবার বাড়িতে আসতে বলো। যদি চলেও যায় রাগ করে ঘর থেকে, ওই যার সাথে সম্পর্ক ভালো তার মাধ্যমে বলি যে তাকে ঘরে আসতে বলো, বাড়িতে আসতে বলো। উদ্দেশ্য ছিল তাকে একটু সংশোধন করা, একটু ভয় দেখানো।
এটা হয়ে গেলে তাকে আবার কাছে টেনে নেয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন অনেক বেশি, এরপরও জাহান্নামকে সৃষ্টি করেছেন, জাহান্নামের শাস্তিগুলোকে বানিয়ে রেখেছেন কাদের জন্য? এটাও কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন, মানুষ এবং জিন জাতির জন্যই। উইদ্দাত লিল কাফিরিন, নাফরমান মানুষ যারা আছে, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা যারা আছে তাদের জন্য। এটা করার উদ্দেশ্যই হলো একটু ধমক দেওয়া, একটু শাসিয়ে দেওয়া, আবার পরক্ষণে কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে বিভিন্ন অফার দিয়ে দিয়ে আবার কাছে টেনে নেয়। এরকমই একটি স্পেশাল অফার লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদর নাযিলের প্রেক্ষাপট কি এই ব্যাপারে আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে একটা ঘটনা শুনিয়েছেন, বনী ইসরাইলের, রাসূলের পূর্বের যুগের, হযরত ঈসা আলাইহিস সালামের জামানার এক লোকের ঘটনা শুনাইছেন। সূরা কদরের তাফসীরের মধ্যে আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় তাবেঈ, ওনার থেকে হাদিসটি বর্ণিত, মুরসাল হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আলোচনা করতে করতে বলতেছিলেন এক লোকের ঘটনা, যে বনী ইসরাইলের এক লোক এমন ছিল, এত বড় আবেদ ছিল, এত আমল করেনেওয়ালা ছিল, সে টানা 1000 মাস, টানা 1000 মাস শুধু জিহাদের ময়দানে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া জান মাল, নিজের দেহের তাজা রক্ত প্রবাহিত করার জন্যই টানা 1000 মাস কাটা দিয়েছেন। এটা শোনার পর সকল সাহাবায়ে কেরাম একসাথে আশ্চর্যিত হয়েছেন, আবার মনক্ষুণ্ণ হয়ে গেছেন। কারণ রাসূল আগ থেকেই সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন, এই উম্মতের হায়াতের সর্বোচ্চ সীমা স্বাভাবিকভাবে 60 থেকে 70, খুব কম সংখ্যক লোকই এর বেশি হায়াত পায়, বেশিরভাগ 60-70-এর ভিতরে শেষ। আমরা যারা আলোচনা শুনতেছেন, আমার মুসলিম কেরাম ভাই যারা আছেন, মা বোনেরা যারা শুনতেছেন, একটু চিন্তা করে দেখেন আমার হায়াতের কত বছর চলে গেল, আর কত বছর বাকি আছে, আর কয়দিন বাকি আছে, বছরও না, হিসাবে এভাবে করে নেন, একটু চিন্তা করে দেখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন এই হাদিসটা শুনলেন, রাসূল শুনাইলেন গল্পটা, ঘটনাটা, তারা আফসোস শুরু করে দিলেন, হায় রে, আমাদের হায়াতও তো 1000 মাস পাই না। 1000 মাস মানে 83 বছর 4 মাস, এই পরিমাণ হায়াত তো আমাদের অধিকাংশ পাই না। সে টানা শুধু আল্লাহর রাস্তা, আল্লাহর দেওয়া জানটাই বিলিয়ে দেওয়ার জন্য টানা জিহাদ করছেন এত মাস। সবার মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু উপর থেকে দেখতেছেন, বান্দাদের সব হালত তো আল্লাহ তাআলা সবসময় জানেন, ঠিক না? এই জন্য সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে শান্ত করার জন্য এই সূরা নাযিল করে দিলেন। সূরার অর্থ কি? অর্থ থেকে আমরা শুনি সান্ত্বনা কেমনে দিলেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও আমার বান্দারা, একটু মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে যা তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছি, এটাকে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি, শবে কদরে আমি নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদর কি এটা কি তোমরা জানো নে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হলো এমন এক দামি রজনী, যেই রজনীতে গোটা উম্মতের হেদায়েতের জরিয়া, হেদায়েতের মাধ্যম কোরআনকে নাজিল করেছি। আরেকটি বৈশিষ্ট্য, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চাইতেও উত্তম, 1000 মাসের চাইতেও সেরা। সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতেও দামি। কি পরিমাণ দামি এটা আর আল্লাহ তাআলা বলেন নাই। একটু খেয়াল করেন, আমরা যখন, আমাদের ছোট ছোট বাচ্চারা যখন আমাদের কাছে ঈদ বোনাস চায়, বলে আব্বু এই ঈদে একটু টাকা বাড়িয়ে দিতে হবে, তার বেশির বাড়ানোর সর্বোচ্চ সীমা থাকে 500 টাকা দিলে সে খুশিতে আত্মহারা হয়ে যায়, ঠিক না?
আবার যখন একটু বয়স আরো বেড়ে যায়, আর একটু বড় হয়, তখন কিন্তু তার বাড়তির সর্বশেষ সীমা 500 থাকে না, আরেকটু বেড়ে যায়। এইভাবে যে যত বেশি আমল করে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন লাইলাতুল কদর এটা 1000 মাসের চাইতেও বেশি উত্তম। কি পরিমাণ বেশি এটা আর বলেন নাই, তার মানে সর্বোচ্চ যার বেশি তার থেকেও বেশি হবে, সর্বশেষ যেখানে গিয়ে থামবে এর থেকেও বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে রাসূল ঘটনা শুনে নেন, বনি ইসরায়েলের এক লোক 1000 মাস টানা আল্লাহর রাস্তায় জিহাদ করছেন। এখানে সান্ত্বনা দিয়ে দিলেন, তোমরা 1000 মাস হায়াত পাইবে না ঠিক, তোমরা এই পরিমাণ হায়াত পাইবে না ঠিক, কিন্তু তোমাদেরকে আমি স্পেশালি প্রতি বছরে এমন একটা রজনী দান করব, যে রজনীটা 1000 মাস জিহাদ করা না, 1000 মাস দিনে রাত্রে টানা না ঘুমিয়ে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাইতা, এর থেকে আরো বেশি। সুবহানাল্লাহ, বেশির শেষ সীমা আর বলেন নাই। আল্লাহু আকবার। এবার জিহাদও হতে পারে, সারা রাত্রে জেগে ইবাদতও হতে পারে, রোজা রেখে জিহাদ করা, সব আমল মিলিয়ে যা হতে পারে সবগুলো একসাথে। সুবহানাল্লাহ। এই রাত্রের আরো ফজিলত কি? আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা আছে, বিশেষ একদল ফেরেশতাদেরকে হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বান্দার আগামী 1 বছর কি ঘটবে না ঘটবে, তার কি লাগবে না লাগবে, সব কিছুর লিস্ট সহ দুনিয়ায় পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ, একবারে সব কিছুর লিস্ট। এই যে আজকে ইফতারি কখন করবেন, কার বাসায় করবেন, কি দিয়ে করবেন, কি পরিমাণ খাইবেন, শরবত কয় গ্লাস খাবেন, সব সহ বাজেট আপনাদের হাতে। রাত্রটা যদি ভালো করে কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলার সাথে এভাবে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার মতো নিতে পারি, তাহলে এই রাত্রে আপনার জন্য বাজেট করা হবে। যেমনে চাইবেন এমনি দিবে আল্লাহ তাআলা। ফেরেশতাদেরকে দিয়ে রেডি, দুনিয়ার আসমান থেকে ফেরেশতাদেরকে একবারে দুনিয়ায় পাঠিয়ে দেন আল্লাহ তাআলা জিবরাইলের নেতৃত্বে। যেমনে যেমনে চাইবেন এমনি এমনি লেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, শুধু পুরুষ না মা বোনদেরকেও এই রজনীটাকে বিশেষ গুরুত্ব সহকারে কাটানোর তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে এই রাত্রটাকে নাজিল করলেন, যে উদ্দেশ্যে আমাদেরকে এটা দিলেন, এই উদ্দেশ্যটা বাস্তবায়নের তৌফিক দান করুক। এরপরে আরো কি লাভ? এই রাত্রের আরেকটা ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শবে কদরের, লাইলাতুল কদরের আরেকটি বড় ফজিলত, আরেকটি বড় লাভ, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত, সাহারের সময় শেষ হওয়ার আগ পর্যন্ত স্পেশাল শান্তি বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রশান্তির বাতাস, শান্তির বাতাস সারা পৃথিবীতে প্রবাহিত করে দেন। যাদের দাম্পত্য জীবন অশান্তিতে রয়েছেন, মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে মেয়ে খুব কষ্টে আছে, অথবা বউ শাশুড়ির মধ্যে মিল নাই, অমিল, ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, বাপ চাচার মাঝে মিল নাই, ভাতিজার চাচাদের মাঝে মিল নাই, এরকম যাদের মধ্যে আছে, এই শবে কদর স্পেশালি আপনাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন, যাতে করে শান্তিটা পুরা পৃথিবীব্যাপী শান্তিময় হয়ে যায়। সর্বপ্রকারের মনোমালিন্য, হিংসা বিদ্বেষ, অশান্তির যত কারণ আছে সবগুলো যাতে দূর করা যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি শান্তি বর্ষণ করতে থাকেন। কিন্তু শান্তি বর্ষণ করতে থাকেন আল্লাহ তাআলা, আমরা যদি এটাকে কুড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা না করি, তাহলে কি আমাদের কাছে শান্তি পৌঁছবে? বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি ঘরের ভিতরে বসে রইলাম, সাত করা ঘরের ভিতরে, আপনি মনে হয় বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে যাবেন? হ্যাঁ, কি বলেন? সম্ভব নাকি? বৃষ্টির পানি যদি শরীরে লাগাতে চান, অবশ্যই আপনাকে ঘর ছেড়ে বাইরে যেতে হবে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক তদ্রূপ ভাবে
আল্লাহ তাআলা তো শান্তি নাযিল করতে থাকেন, শান্তি দিবেন, এটা আল্লাহ তাআলার ফয়সালা, ঘোষণা দিয়ে দিয়েছেন। বাকি এটাকে কুড়িয়ে নেওয়ার দায়িত্ব আমাদের, এটার জন্য চেষ্টা করার দায়িত্ব আমাদের। যদি আমরা এই রাত্রটাকে কাজে না লাগাই, হেলায় খেলায় কাটাই দেই, এই তো আমাদের কাছ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর খোঁজ করো রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে। তাহাররাও লাইলাতুল কদর ফিল বিত্রি মিন আখির রমজান, রমজানের শেষ 10 দিনের মধ্যে যে বেজর রজনীগুলো আছে এগুলোর মধ্যে তোমরা শবে কদর খোঁজো। আমাদের কাছ থেকে একে একে 21 রমজান চলে গেল, 23 রমজানও চলে গেল, গত রাত্রে 25 রমজানও চলে গেল, আর বাকি আছে 27 রমজান আর 29 রমজান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটা রজনীকে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। যেভাবে আমল করলে কাটালে আমাদের পরিপূর্ণ ফায়দা হবে সেভাবে কাটানোর তৌফিক দান করুন। শান্তি আসার একটা মাধ্যম, একটা হাদিস শুনিয়ে দেই কিভাবে আমাদের মাঝে শান্তি আসবে। শুধু শান্তি না, যে আমলটা এখন বলবো আল্লাহর হাবিব বলেন এটা ছাড়া আমার কোন উম্মত জান্নাতেও যেতে পারবে না। কত কঠিন কথা। তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনো, ও দক্ষিণ রামপুর উত্তর পাড়া নিবাসীরা, আমার মুসলিম প্রিয় ভাই ও বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা প্রকৃত মুমিন হও। কি হও? প্রকৃত মুমিন হও। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। কি বললাম? আল্লাহর হাবিব বলেন তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না প্রকৃত মুমিন হও। এরপরে বলেন তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো। হাত্তা তাহাবাবতুম হাত্তা তাহাব্বু, যতক্ষণ না একে অপরকে মনে প্রাণে ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। নিজের কাছে প্রশ্ন রেখে দিলাম, প্রত্যেকের কাছে প্রশ্ন রেখে দিলাম, চিন্তা করে নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজে নেবেন। রমজান মাসও শেষের দিকে, হায়াতও আমাদের শেষের দিকে। আজকে আমরা যারা যুবক, কালকে আমরা বৃদ্ধ। আজকে আমরা যারা বৃদ্ধ, হয়তো আগামী কালকে আমার লাশটা মৃত্যুর খাটিয়ায় জানা যায়। ঠিক না? এখনো যদি আমাদের পরিবর্তনের চেতনা স্পৃহা না আসে, আর কবে আসবে? আমলের মৌসুম, রমজান মাসও প্রায় শেষ। কত আমাদের আকাঙ্ক্ষা ছিল, উৎসাহ ছিল, আসতেছে একে একে। আজকে শেষ রমজানের শেষ জুমা। তাহলে রাসূল কি বললেন দেখেন, যতক্ষণ না তোমরা প্রকৃত ইমানদার হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আর প্রকৃত ইমানদারও তোমরা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না একে অপরকে মনে প্রাণে ভালোবাসো। আমাদের ভাইয়ের মধ্যে কি মনে প্রাণের ভালোবাসাটা এখনো বহাল আছে? অন্য এলাকার বিষয় বাদ দেন, শুধু নিজের ঘরেরটা নিজে চিন্তা করেন, অন্যদেরটা দেখার দরকার নাই আপনার। যে ওই যে হ্যাঁ অমুকের তো ভাই মিল নেই, দরকার নাই, এটা বাদ দেন। আমরা 3 ভাই, আমি আমার ভাইদের সাথে মিল আছে কিনা এটা নিজে নিজে চিন্তা করবেন। যদি না থাকি, দোষ কার, কি কারণে? যদি আমার দোষ থাকে চিন্তা করবেন, খেয়াল করবেন। আজকে যদি আমার ভিতরে দোষ থাকে তাহলে আপনি এই দোষ আজকেই ছেড়ে দেন, এই সমস্যাটা সমাধান করে নেন। আর যদি আপনার ভাইয়ের মধ্যে দোষটা থাকে তাহলে যে গত রাত্রে বলছিলাম, অন্যকে প্রাধান্য দেওয়া, তাকে বুঝিয়ে সমাধানের চেষ্টা করবেন, না পারলে তাকে প্রাধান্য দিয়ে দেন, দুনিয়ার মধ্যে সে জিতে যাক। তবে আপনি আপনার ভালোবাসা ঠিক রাখেন। জান্নাতে তো আমরা যেতে চাই, নাকি জান্নাতে যেতে চান না?
আলহামদুলিল্লাহ, সবাই জান্নাতে তো যেতে চাই। যদি যেতে চাই তাহলে ভালোবাসতেই হবে, রাসূলের ঘোষণা ভালোবাসতেই হবে, এছাড়া মুমিন হতে পারবেন না। আর মুমিন না হতে পারলে জান্নাতেও যেতে পারবেন না। তাহলে তার ভিতরে সমস্যা থাকুক, হাজারো সমস্যা থাকুক, কিন্তু আমার ভিতরে যেন তার ভালোবাসা পরিপূর্ণ থাকে। কি বললাম? তার শত দোষ থাকুক, পারলে চেষ্টা করবেন আপন ভাইকে বাঁচানোর জন্য, না পারলে সে তার মতো থাকুক, বাকি আমার ভিতরে যেন তার প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন রাসূল তো জানেন এই ভালোবাসা জায়গা জমির ভেজালের কারণে যে ভালোবাসা গেছে, এই ভালোবাসা এত সহজে আসবে না, এটা রাসূল ভালো করে জানেন। এই জন্য একটা আমল শিখিয়ে দিয়েছেন। সাহাবা কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দেব যে আমলটা করলে তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে? সুবহানাল্লাহ। আলা হাল আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম। ও আমার সাহাবীরা, তোমরা কি চাও না আমি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেই, এমন একটা আমল বলে দেই যে আমলটা করলে তোমাদের পরস্পরের মধ্যে মিল মুহাব্বত সৃষ্টি হবে? সাহাবা কেরাম তো অবশ্যই উত্তরে বলছেন, অবশ্যই আমরা চাই। আপনারা কি চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? আমলটা সবাই করবেন তো? শোনার পরে করবেন তো ইনশাআল্লাহ? এটা আমরা সবাই জানি, সবাই পারে। আল্লাহর হাবিব বলেন, আফশুস সালাম বাইনাকুম, পরস্পরের মাঝে বেশি বেশি সালামের আদান প্রদান করো। ছোট ভাই বড় ভাইকে সালাম দাও, আবার বড় ভাই ছোট ভাইকে সালাম দাও। বুঝলেন নাই? ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দেন, আবার মুসল্লিরাও ইমামকে সালাম দেন। আমি বড়, আমি কেন আগে সালাম দেব? এই বড় মিলিয়ে থাকার কথা রাসূল বলেন নাই। রাসূল বলছে, যদি ভালোবাসা তৈরি করতে চাও, পরিপূর্ণ মিল মোহাব্বত আনতে চাও ভিতরে, আফশুস সালাম বাইনাকুম, একে অপরকে বেশি বেশি করে সালাম দাও। দীর্ঘদিনের ভালোবাসা, দীর্ঘদিনের দাম্পত্য জীবন অশান্তিতে ভরপুর, আজকে থেকে আমলটা শুরু করে দেন, একে অপরকে বেশি বেশি করে সালাম দেন। স্বামীরা, আমার ভাইজানেরা বাসায় গিয়ে স্ত্রীদেরকে আপুদেরকে সালাম দেন, আপুরা মা বোনেরা ভাইদেরকে সালাম দেন। ইনশাআল্লাহ রাসূলের ঘোষণা, রাসূলের ভবিষ্যৎবাণী, রাসূল নিজে শিখিয়ে দিলেন আমলটা ভালোবাসা সৃষ্টির জন্য। অবশ্যই অবশ্যই ভালোবাসা সৃষ্টি হবে। আসসালাম, এটা আমরা পারি না সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন বলেন সবাই একসাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর বেশি কেউ পড়িয়েন না। অনেকে বেশি আবেগের কারণে আরো কত কিছু কয়ালায়, এগুলো কিন্তু হাদিসে নাই, যার কারণে বললে সওয়াব তো পাবেন না, উল্টো গুনাহ হবে, বেদাত হয়ে যাবে। এখানে সালাম এতটুকুই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা সবাই আমলটা করব তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর শবে কদরের স্পেশাল আরেকটা আমল, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এই বরকতময় রজনীটা পেয়ে যাই তাহলে আমি স্পেশালি কি আমল করব? রাসূল বলছেন, তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আরবিটা শিখে নিলে ভালো, না পারলে কমপক্ষে বাংলায় বলবেন, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে আপনার ভালো লাগে, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন। অতএব আজকের এই বরকতময় রজনীতে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। পারবেন না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের গত সপ্তাহে একটা বিষয় আলোচনা করেছিলাম, যাকাতের বিষয়। এই ব্যাপারে একটা হাদিস আর একটা আয়াত শোনাবো আজকে আবার। এর আগে একটু খেয়াল করেন, আমরা যে সমস্ত আমল করি এগুলো সবগুলো তিন প্রকারের। একটা হয় শুধু দেহের সাথে সম্পৃক্ত, যেমন নামাজ, এটা নিজের শরীর দিয়ে করে। নামাজ পড়তে আলাদা কোনো টাকা দেওয়া লাগে কাউকে?
আমগো বাসার ভাই মনে মনে চিন্তা করতেছে পাঞ্জাবি লাগবো না, টুপি লাগবো না, এটা ছাড়া এমনি ডাইরেক্ট মৌলিক আবাদত তো কোনো টাকার প্রয়োজন নাই, ঠিক না? এটা তো অপশনাল, জামা ছাড়া পাঞ্জাবি ছাড়াও নামাজ হয়, সমস্যা নাই। শুধু ফরজ ঢাকা পরিমাণ থাকলে এমনিও নামাজ হবে, সমস্যা নাই। যাক, বলতেছিলাম শুধু দেহের আবাদত। আরেকটা হলো শুধু অর্থের, যাকাত। এটা শুধু অর্থ, এটার মধ্যে দেহের কিছু নাই। আরেক প্রকারের আবাদত আছে যেটার মধ্যে অর্থ প্রয়োজন, আবার দেহর শারীরিক শক্তি এটাও প্রয়োজন, দেহ প্রয়োজন। হজ, উমরা, এই জাতীয় আবাদত যেগুলো আছে, জিহাদ, অর্থ প্রয়োজন, শরীরের প্রয়োজন, সশরীরে অংশগ্রহণ করতে হয়। আমাদের এই ময়লা আবর্জনা, বাহ্যিক যে নাপাকি, এটাকে দূর করার জন্য আল্লাহ তাআলা দেহের মধ্যে দুই ধরনের নাপাকি লাগে। একটা হলো বাহ্যিক, যেটা শরীরের উপর লাগে, জামায় অথবা কাপড়ে অথবা শরীরে ডাইরেক্ট, এটাকে দূর করার জন্য একটা মাধ্যম আছে। আবার এমনি নাপাক নাই কিন্তু শরীরটা নাপাক, আছে না একটা সিস্টেম? যেমন আপনার ইস্তেঞ্জা করছেন, জরুরত সারছেন, জামা করছেন, শরীর নাপাক হয়ে যায়, কিন্তু এটা তো দেখা যায় না। এই দুটো ধরনের নাপাকিকে দূর করার জন্য আল্লাহ তাআলা একটা আমল দিয়েছেন, সেটা হলো নামাজ। কি? নামাজ যদি পড়তে চান, নামাজ পড়ার আগে অবশ্যই শরীর পাক, কাপড় পাক, দুটোটাই লাজমান। দুইটার কোনোটাকে বাদ রাখা যেত না, অবশ্যই দুইটা করে এরপরে নামাজ পড়তে হবে। এছাড়া নামাজ পড়া নিষেধ। ওযু ছাড়া যদি কেউ ইচ্ছা করে নামাজ পড়ে, তার ঈমানে চলে যায়। তাহলে নামাজ এটা দৈহিক ইবাদত, কিন্তু এটার বড় একটা লাভ হলো ওই যে বাহ্যিক যত ধরনের নাপাকি আছে শরীরে অথবা দেহের মধ্যে থাকতে পারে, এগুলো দূর করার মাধ্যম হলো নামাজ। ওযু করতে হয়, বিতর্কত নাপাকি দূর হয়, আর পরিষ্কার পাক পবিত্র লাগে। এই পাক পবিত্র যদি কেউ না করে নামাজ পড়তে আসে, অথবা যে লোকটা এমন নামাজ না শুধু এমন যে লোকটা একটু অপরিষ্কার থাকে, ময়লা আবর্জনা নিয়ে থাকে শরীরে, নাক দিয়ে ফ্যান পড়ে অথবা এরকম আছে না কিছু, হেরে আমরা গ্রাম্য ভাষায় কি বলে, খবিশ একটা, কি একটা খবিশ একটা। এখন আপনারা এখানে কেউ কেউ এমন আছেন যে এরকম খবিশ মার্কা হয়ে থাকতে চান? আছেন কেউ? আছেন? নাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে এই খবিশ এটা দূর করার মাধ্যম কি বলছে? নামাজ। নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে হায়াতের শেষ মুহূর্তে একটু পরে ইন্তেকাল করবেন, ওই সময় দুই তিনটা বিষয় নসিহত করছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা করছেন এটা নামাজ। এই নামাজের দ্বারা হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস মুকাফফিরাতুন লিযুনুবিন। 5 ওয়াক্ত নামাজ এটা মানুষের যত ময়লা আবর্জনা আছে, গুনাহ আছে, এগুলোকে দূর করে দেয়। যখন কোন বান্দা ফজরের নামাজ পড়ে, এরপরে সে যদি যত ধরনের গুনাহ করে, এগুলো সব তার আমলে জমা হতে থাকে। হতে হতে যখন সে জোহরের সময় নামাজটা পড়ে ফেলে, তখন বাহ্যিক ময়লা দূর হওয়ার সাথে সাথে ওই যে ভিতরগত যে ময়লা গুনাহ, এগুলো আল্লাহ তাআলা মুছে ফেলেন। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে জোহর থেকে আবার আসর, এই সময়ের মাঝে অনেক গুনাহ করে ফেলছেন, ময়লা আবর্জনা করে ফেলছেন শরীরটাকে, যখন এগুলোকে পরিষ্কার করে নামাজে দাঁড়িয়ে যাবেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ভিতরগত যে ময়লাটা নাপাক, গুনাহ নাপাকি, এটাও দূর করে দেবেন। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, আবার ফজর থেকে জোহর, এভাবে আস্তে আস্তে এক জুমা থেকে আরেক জুমা। রাসূল আরো বলতে বলতে বলেন, এক রমজান থেকে আরেক রমজান, যদি এই রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে, তাহলে পুরা বছর যে গুনাহগুলো হয়ে গেছে বান্দার, দুর্বল বান্দা হিসেবে করে ফেলতে পারে। পরের রমজান যদি আবার ঠিক মতো রেখে ফেলে, আল্লাহ তাআলা মাঝখানে সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো দেহের নাপাকের বিষয়। ঠিক তদ্রুপ ভাবে আমাদের যে ধন সম্পদ আমরা কামাই করি, এগুলোও নাপাক হয়। এগুলোও কি হয়? এগুলোও নাপাক থাকে, এগুলোও নাপাক থাকে। যাকাত যে শব্দটা, শব্দের অর্থে হলো পরিষ্কার করা। কি করা? কি করা? মুফতি সাহেব আছেন, আলেম ওলামা আরো যারা আছেন, জিজ্ঞাসা করেন। শব্দের অর্থই নাপাক দূর করা, ময়লা আবর্জনাকে দূর করা। এখন আপনারা সচেতন মুসল্লি আমার, যদি চান যে হ্যাঁ ওই যে আমি খবিশ টাইপের মুসল্লি হয়ে থাকবো,
তাহলে নামাজ ঠিক মতন পড়বেন, রোজাগুলো ঠিক মতন রাখেন, বাকি জাকাতটা ঠিক মতন দিয়েন না। যদি খবিস টাইপের মুসল্লি হয়ে থাকতে চান, খবিস টাইপের রোজাদার হয়ে থাকতে চান, আর যদি বলে না আমি আমার দেহকে যেভাবে পাক পরিষ্কার রাখি, সমাজের মধ্যে নাপাক ময়লা আবর্জনা নিয়ে যেতে লজ্জাবোধ করে, ঠিক তদ্রুপভাবে আমার অর্থের মধ্যে, সম্পদের মধ্যে যে ময়লা আবর্জনা লেগে যায়, বছরে পুরো বছরে জমানো টাকার মধ্যে যে ময়লা আবর্জনা লেগে থাকে, জাকাত দেওয়ার দ্বারা এগুলো পরিষ্কার হয়ে যায়, আমি জাকাত দিয়ে আমার এই সম্পদের ময়লা আবর্জনাগুলোকে দূর করে দেব, তাহলে অবশ্যই জাকাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বুঝার বিষয় ঠিকই, কিন্তু বিকাশে 1000 টাকা উত্তোলন করার জন্য যদি 1 মিনিট আগে ঢোকে আর 1 মিনিট পরে বের করেন, ক্যাশ আউট করেন, 1 মিনিট আগে ক্যাশ ইন হয়েছে, 1 মিনিট পরে ক্যাশ আউট করবেন, কত টাকা লাগে? সর্বনিম্ন কত লাগে বলেন না? হ্যাঁ, একবারে না দিলেও 18 টাকা, আর যদি স্পেশাল কোনো সিস্টেম করেন তাহলে 14 টাকা 90 পয়সা, তার মানে 15 টাকা। ব্যবধান কয় মিনিটের? 1 মিনিটের। আর জাকাত পুরা 1 বছর যখন আপনার টাকাটার উপর যাবে, এরপরে মাত্র 1025 টাকা। কত টাকা? মাত্র 1025 টাকা। বিকাশেরটা কিন্তু দিতে এত গায়ে জ্বলে না, কিন্তু জাকাতের ব্যাপারে কথা থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাইকে বুঝার তৌফিক দান করুন। হাদিসটা শোনেন, না দিলে কি কঠিন সাজা। বুখারী শরীফের হাদিস, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা যে বান্দাকে সম্পদ দান করেন কিন্তু সেই সম্পদের যাকাত দিল না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। পৃথিবীবাসীর কাছে সবচেয়ে বিষধর সাপ যেটা, সেটার পিঠের উপর, মাথার উপর 2টা কালো দাগ থাকে। রাসূল বলেন, কিয়ামতের দিন তার যে সম্পদের যাকাত দিল না, ওই সম্পদগুলোকে এরকম বিষধর কালো দাগ বিশিষ্ট সাপে রূপান্তরিত করা হবে। মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ফায়াতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি ফায়াখুযু বিলহিজমাতাইহি। এরপর ওই সাপটাকে আল্লাহ তাআলা, যে বান্দা যাকাত দেয় নাই, তার গলায় ঝুলিয়ে দিবে। দেওয়ার পর আল্লাহর হাবিব বলেন, এই সাপটা একবার তার ডান গালে ছোবড় মারবে, আরেকবার বাম গালে মারবে, মারতে থাকবে আর বলতে থাকবে, ফায়াকুলু আনা মালুক আনা কানজুক। আমি তোমার ওই টাকা যেটার যাকাত দেও নাই, আমি তোমার ওই সম্পদ, ওই স্বর্ণ যেটাকে তুমি ব্যবহারিক স্বর্ণ বলে যাকাত দেও নাই, অজুহাত দেখাইছো এটা ব্যবহারের স্বর্ণ, এটা কি যাকাত আইয়ে নাই? ব্যবহারিক হোক অব্যবহারিক হোক, সব স্বর্ণের মধ্যে যাকাত আসে। রাসূল বলেন, ওই সাপটা ডান গালে একবার ছোবড় মারবা আর বলবা, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, সেই ব্যাংকে থাকা টাকা, আমি তোমার সেই স্বর্ণ যেটা তুমি আলমারির ভিতরে রেখে দিয়েছিলা, শুধু বিভিন্ন সময় অনুষ্ঠানে যাওয়ার সময় পড়তা, যার কারণে তুমি যাকাত দাও নাই। বলছে, এটা তো আমি বছরে একবারে না পড়ি, বুঝলেন নাই? এগুলো বললে আর ছোবড় মারবে, বলবা আর ছোবড় মারবে। আর সাপের বিষ কেমন হবে জানেন? অন্য হাদিসে আছে, রাসূল বলেন, যদি জাহান্নামের শাস্তির যে সাপগুলো আছে, একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটা শ্বাস ফেলতো, ছোবড় না, একটা শ্বাস ফেলতো, সারা দুনিয়ার যত সাপ আছে সব বিষাদ হয়ে যেত, কোন গাছ আর জীবিত থাকতো না, সব গাছ মুহূর্তের মধ্যে মরে যেত। এত মারাত্মক বিষ হবে এটা। আর সেই সাপটা যদি আপনাকে ছোবড় মারতে থাকে, কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এখনো যাকাত দেন নাই, হিসাব করে যাকাতগুলো দিয়ে দিবেন।